মানুষ চেনে ভূস্বর্গ নামে, কিন্তু এর নাম আসলে কাশ্মীর। এ ভূস্বর্গের একটা অংশ পড়েছে ভারতে, বাকিটা পাকিস্তানে। ভারতীয় অংশকে জম্মু কাশ্মীর আর পাকিস্তানের অংশকে ডাকা হয় আজাদ কাশ্মীর নামে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর সংস্কৃতির মিশেল দেখতে প্রতি বছর ছুটে আসেন লাখ লাখ পর্যটক। 2024 সালেও জম্মু কাশ্মীরে পা পড়ে প্রায় 35 লাখ মানুষের, যাদের মধ্যে 43,000-ই ছিলেন বিদেশি। বরফ ঢাকা পাহাড় আর শান্ত হ্রদ এখানকার জীবিকার অন্যতম উৎস। জম্মু কাশ্মীরের জিডিপির প্রায় 8% আসে পর্যটন থেকে। 2024 সালে এ রাজ্যের গুলমার্গ গন্ডোলা কেবল কার থেকে আয় হয়েছে 103 কোটি রুপি। কিন্তু ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ কাশ্মীরের মানুষের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। পর্যটনের স্বর্গ ঢাকা পড়েছে যুদ্ধ বিমান আর ড্রোনের ছায়ায়। এ যুদ্ধ বেঁধেছে মূলত পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে। 2025 সালের 22 এপ্রিলের ওই হামলায় প্রাণ যায় 26 জনের। কাশ্মীরের হোটেল মালিকরা বলছেন, পেহেলগাম হামলার পর হোটেল বুকিং প্রায় 85% কমে যায়। স্থানীয় হস্তশিল্প ও গাইডদের আয় এক ধাক্কায় নেমে যায় প্রায় শূন্যের কোঠায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পেহেলগাম, বাইশারান ভ্যালি, সোনমার্গ, পুঞ্জ ও নীলম ভ্যালি এলাকা। সার্বিক পরিস্থিতিকে অর্থনৈতিক দুর্যোগ হিসেবে অভিহিত করে কাশ্মীর চেম্বার অব কমার্স। কাশ্মীরের মানুষ বলছেন, পর্যটনই তাদের প্রাণ, কিন্তু ভারত পাকিস্তানের বৈরিতা বারবার তাদের পর্যটনকে স্তব্ধ করে দিয়েছে। প্রকৃতির এই স্বর্গ যেন রাজনীতির জ্বালায় হারিয়ে না যায়, এই প্রত্যাশা কাশ্মীরের প্রতিটি হৃদয়ের।